প্রিয় দর্শক, আসরের পর আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের এই ছোট ছোট দুটি আয়াত মাত্র ৪১ বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সব ধরনের অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যে রোজগার করছেন, আপনি যে কারোবার করছেন, যে ব্যবসা করছেন, চাষ করছেন, হালাল তরিকায় যে কাজই আপনি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে এত বরকত দেবেন, এত উন্নতি দেবেন যা আপনার কল্পনার বাইরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দৌলত ধন আপনাকে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনার হালতকে ঠিক করে দেবেন। আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার জিন্দগিতে যদি কোনো কঠিন বিপদ থাকে, কঠিন মুসিবত থাকে, আল্লাহ পাক সেই কঠিন বিপদ মুসিবত হতে দ্রুত রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোগ ব্যাধি হতে আপনাকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, এভাবে করে আপনার মনে সেই সমস্ত আশা যেগুলো এখনো পূরণ হয়নি, পূরণের জন্য পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই আপনার আশা পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম হতে এই মূল্যবান দুটি আয়াত আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ খালেস নিয়তে আপনি তেলাওয়াত করুন, আপনার মনের আশা অবশ্যই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার ইচ্ছাকে, নেক ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বদা সাহায্য করবেন, নুসরত করবেন, অর্থাৎ গায়বী সাহায্য আপনি সর্বদা আল্লাহর পক্ষ থেকে পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান সেই দুটি আয়াত। প্রিয় দর্শক, এই দুটি আয়াত জানার পূর্বে আমাদের জানতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পর্কে আমাদেরকে কতটা গুরুত্ব দিয়েছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, এক সাহাবীকে বলছেন, হে আমার সাহাবী, তুমি নিজের ওপর কোরআন তেলাওয়াতকে জরুরি মনে করে নাও। তুমি নিজের ওপর কোরআন তেলাওয়াতকে জরুরি মনে করে নাও। কেননা তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত তোমার জিকির, তোমার প্রশংসা, তোমার সুনাম করবেন কে? মহান রব্বুল আলামিন তিনার মুকাররব ফেরেশতাদের সম্মুখে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার আলোচনা হবে আসমানে, মহান রব্বুল আলামিন করবেন ফেরেশতাদের সম্মুখে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কোরআন তেলাওয়াত এটি তোমার জন্য নূর হয়ে যাবে এই দুনিয়ার বুকে, আর এই নূর সর্বদা তোমার সঙ্গী হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর এই নূরের বরকতে তোমার জিন্দগিতে চैन, সুকুন, শান্তি, প্রশান্তি আসবে। সব ধরনের অশান্তি, কলহ, বিবাদ দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে করে কোরআনুল কারীমের তেলাওয়াতের গুরুত্ব তিনি বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান তাহলে কোরআন তেলাওয়াত করুন। তো প্রিয় দর্শক, এভাবে করে কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। তো প্রিয় দর্শক, সেই কোরআনুল কারীমের মধ্য হতে মাত্র দুটি আয়াত আপনি ৪১ বার তেলাওয়াত করবেন আসরের পর। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দুটি আয়াত হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এক নম্বর আয়াত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। এই দুটি আয়াত আপনি
41 বার করে পাঠ করবেন আসরের পর। কষ্ট করে পাঠ করুন, ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হবেন। এত উপকার, এত ফায়দা আপনি পাবেন যা আপনি নিজেও জিন্দেগিতে কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে দুনিয়াতে মালামাল করবেন, পরকালেও আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই আমল, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি করার আসরের পর ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, আপনাদের হালতকে ঠিক করে দেন। যে পেরেশানি, যে দুশ্চিন্তা টেনশনের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই পেরেশানি দুশ্চিন্তা টেনশন হতে মুক্তি দান করে দিন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থাকলে ঋণ হতে দ্রুত নাজাত দান করে দিন। কঠিন বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন। ঋণ থাকলে ঋণ যেন দ্রুত পরিশোধ আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে নিজের হেফাজতে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। ঋণ থাকলে ঋণ হতে যেন মুক্তি দিয়ে দেন। এভাবে করে আরো যত ধরনের পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুত দূর করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।